চুপ, কোনো কথা হবে না। ছেড়ে দাও আমাকে। কোনো কিছুই তো ভালো লাগতেছে না। কতগুলো বয়ফ্রেন্ড ছিল, একটাও নেই। সব একটু একটু করে খেয়ে খেয়ে সব চলে গেছে। ভালো লাগে? তার উপর হাজবেন্ড, সেও সেই দূর প্রবাসে গিয়ে বসে আছে। কি করবো এখন? বয়ফ্রেন্ডগুলো তো ফোন ধরতেছে না। তাতে কি হয়েছে? আমার তো হাজবেন্ড আছে, আমি বরং ওর কাছেই কল দিই। হ্যালো। কি করছো সোনা? এই তো কাজ করতেছি, দেখতেছো না? দেখো, সত্যি বলতেছি, খুব মিস করতেছি তোমাকে। আচ্ছা, তুমি আমাকে মিস করো না? আমি তো তোমাকে কতটা মিস করি। তুমি আমাকে রেখে কি করে আছো বলো তো? আমি তো থাকতে পারতেছি না, আমার খুব কষ্ট হয়। বুঝি শোনা, সবই বুঝি, কি করবো, সব নিয়তির খেলা। এই যে আমার লিপস, তুমি কাছে থাকলে তো তোমার লিপস দিয়ে আমার লিপসগুলোকে স্পর্শ করতে, তাই না? আচ্ছা, আমাকে এভাবে ভিডিও কলে দেখার পরে কি তোমার একটু ফিল হচ্ছে না? একটু খারাপ লাগতেছে না বলো? মনে অনুভূতি হচ্ছে, কি করবো শোনা, তুমি আছো এক দেশে, আমি আছি এক দেশে। এই জন্য তো বিদেশ আসে মানুষ, কিসের জন্য? দুইটা পয়সার জন্য আসে, বহু সুখের জন্য আসে। তুমি ধৈর্য ধরে থাকো, আমি চলে আসবো, এটা নিয়ে টেনশন করো না। এই কয়টা দিন শুনতে শুনতে না আমার সিরিয়াস বলতেছে, আর ভাল লাগতেছে না। কেন? তুমি কাছে থাকলে এখন আমাকে কত আদর করতে, আমার গালে আলতো করে স্পর্শ করতে, আমার হাত ধরতে, আমাকে সুন্দর করে তোমার মনের মতো করে অনুভবে আমাকে ছুঁয়ে দিতে। দেখো না, এভাবে কিন্তু আমি আর থাকতে পারতেছি না। জানো, তোমাকে যতই দেখতেছি ততই না আমি অস্থির হয়ে যাচ্ছি। শোনো না, আর সব কিছু কি তোমাকে মুখে বলে বোঝাতে হবে? তুমি কি চোখের দেখায় কিছুই বোঝো না? আমি কি চাই, আমার মন, আমার শরীর কি চাই, তুমি কিচ্ছু ফিল করতে পারো না? হ্যাঁ, আমি সব কিছু অনুভূতি বুঝি, তোমার মনের ভাব সব আমি বুঝি। কি করব, দেখো, অনেক টাকা পয়সা খরচ করে বিদেশে চলে আসছি, এখন যদি চলে যাই তাহলে কি করবো? সব টাকা পয়সা তো মায়ের হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। শোনো না, এভাবে যে আমার খুব কষ্ট হয়। আর যদি তুমি কাছে থাকতে, তোমাকে বুকে জড়িয়ে সারাটা রাত ঘুমাতাম, তোমার স্পর্শ নিতাম, তোমার এই নরম হাত দিয়ে আমাকে আলতো করে ছুঁয়ে দিতে। না না, এসব আমি কাকে বলছি? কি লাভ বলে? সেই তো দিনের পর দিন আমাকে এই ফাঁকা বিছানা থেকে ঘিরেই থাকতে হয়। না পাই মনের সুখ, না পাই দেহের সুখ, না পাই ভালোবাসা, না পাই আদর, কোনোটাই পাই না। জানো, আমার দেহের প্রতিটা অঙ্গ যেন তোমাকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। জানো, কতদিন তোমার ওই হাতের পরশ পাইনি, তোমার ছোঁয়া, তোমার অনুভূতি, সব কিছু যেন আমাকে দিনের পর দিন আঁকড়ে ধরছে আরো এত বেশি। কিছু টাকা পয়সা ইনকাম করে না যাইতে পারি, তাহলে বাকি জীবনটা কীভাবে কাটাবো? এই টাকা দিয়েই তো বাকি জীবনটা ব্যবসা বাণিজ্য কাজে লাগাবো, আমরা দুজন সুখে থাকবো, শান্তিতে থাকবো, বাচ্চা বাচ্চা মানুষ করবো। এই জন্য তো বিদেশে আসা। জানো, কোনো কিছুই যেন আর ভালো লাগে না। তোমাকে কাছে পাওয়ার জন্য, তোমার স্পর্শ পাওয়ার জন্য আমি না মরিয়া হয়ে উঠেছি। প্লিজ চলে এসো না। আসবে না তাই তো? বুঝতে পেরেছি, আমার এত আকুতি বিকুতি শোনার পরেও তোমার মন গলছে না। আমাকে এভাবে দেখার পরও তোমার আমাকে কাছে পেতে ইচ্ছে করছে না।
ঠিক আছে। শোনা, আমি কাজে আছি, বুঝতে পারছো না? আমি রাতে তোমার সঙ্গে সুন্দর করে ভিডিও কলে কথা বলবো। তোমাকে আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। আমি তোমার অনেক সময় নষ্ট করলাম, তাই না? ঠিক আছে, রাখছি আমি। তুমি থাকো তোমার কাজ নিয়ে, টাকা নিয়ে, ব্যস্ততা নিয়ে। আমার সময়ের কথা, আমার চাহিদার কথা তোমার ভাবতে হবে না। রাখছি। আরে পাগলিটা, এভাবে কি থাকা যায়? কি করব আমি? আমার যে কোনো কিছুই ভালো লাগতেছে না। আর কতদিন, আর কতদিন আমি এভাবে একা একা কষ্ট পাবো? কি করবো এখন আমি? ওহ, কাউকে বোঝাতে পারলাম না নাভির নিচে যন্ত্রণা উঠলে কতটা যে কষ্ট হয়, এটা হাজবেন্ডকেও বোঝাতে পারলাম না। শরীর ব্যথা হয়ে গেছে। জি ম্যাডাম, ওই যে একটা পার্সেলের অর্ডার ছিল, যে ওটা নিয়ে আসছি। হ্যাঁ, গেটের সামনে আছে। আচ্ছা ঠিক আছে, আসেন। ও, এসেছেন? ম্যাডাম, এই যে আপনার পার্সেল। আপনার পার্সেল। আচ্ছা ঠিক আছে, পার্সেল তো পেয়ে গেছি। এসো আমার সঙ্গে। না দাঁড়ান, ওই যে একটু ফর্মালিটি আছে তো। কিসের ফর্মালিটি? আচ্ছা, এখানে একটা সই করতে হবে। এই যে এখানে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এসো। না, যেহেতু ডেলিভারি হয়ে গেছে, তাহলে আমি চলে যাই। ডেলিভারি হয়ে গেছে তাতে কি? আমার কাছে 1 ঘন্টা সময় দিলে কি তোমার চাকরি চলে যাবে নাকি? চাকরি চলে যাবে না, তারও কয়েক জায়গায় যেতে হবে তো। এই সে জন্য না হয় যাবে, এখন যখন আসতে বলছি এসো। এভাবে জোরাজুরি করাটা ঠিক হচ্ছে?
আমি জোর করিনি, আমি তো বলছি, তাই না? জোর কোথায় করলাম? ভেতরে এসো। বসো। প্রচন্ড পিপাসা লেগেছে, গলাটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। নিয়ে আসছি আমি, বসো। তুমি পানিটা খাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। এসো। কি হলো? বেডরুমে চলো। কেন বেডরুমে কেন? এসো না বলছি। কি হলো, বসতে কি সময় লাগবে? তুমি এরকম করছো কেন? সুজন, একটা কথা বলো তো, আমি তোমাকে কি দেইনি? কোনটা দিতে অপূর্ণ রেখেছি বলো? কি দেইনি তোমাকে? তুমি যখন যে মুহূর্তে চেয়েছো আমি তোমার সঙ্গে রুম ডেট করেছি, তোমার সঙ্গে আমি দিনের পর দিন টাইম স্পেন্ড করেছি। তুমি যেভাবে চেয়েছো সেভাবেই তুমি আমাকে উপভোগ করছো, করনি? তোমাকে ভালোবাসছি, এটা কি আমার অন্যায়? তোমাকে মন প্রাণ উজাড় করে সবটা বিলিয়ে দিয়ে ভালোবাসছি, এটাই কি আমার অপরাধ ছিল? আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম তোমার সাথে সংসার বাঁধবো বলে, সেটা কি আমার দোষ ছিল? কি করিনি আমি তোমার জন্য? কি পাওনি আমার কাছ থেকে? কোনটা পাওনি বলো? শুধু তাই নয়, শুধু বিয়েটা বাকি ছিল, এছাড়া আমি কিন্তু কনসিভও করেছিলাম। কনসিভ করার পর তুমি কি বলেছিলে আমাকে? অ্যাবর্শন করে ফেলো, এখনও আমরা বিয়ে করিনি, মানুষ কি বলবে? মানুষ কি বলবে? যখন আমার সঙ্গে রাতের পর রাত কাটিয়েছো হোটেলে, তখন মনে হয়নি মানুষ কি বলবে? আর আজ আমি যখন তোমার কাছে 1 ঘন্টা সময় চাইলাম, বলছো যে সব তো হয়ে গেছে, কেন সময় দেবো? মানে তুমি আমতা আমতা করছো, মনে হয় আমাকে চিনতেই পারছো না, তাই না? কেন? সেদিন আমার কি দোষ ছিল? আমার সর্বস্ব লুটে নেওয়ার সময় তোমার কিছু মনে ছিল না? এতটা ভালোবাসার পর এই তাকাও আমার দিকে, তাকাচ্ছ না কেন? আমি এভাবে তোমার সামনে বসে আছি, তুমি ইমপ্রেস হওনি আমার প্রতি কেন? তোমাকে এতটা ভালোবাসা দেওয়ার পরও তুমি এক বিন্দু ভালোবাসা আমার জন্য রাখতে পারোনি কেন? করেছিলে আমার সঙ্গে এরকম? আরে তোমরা পুরুষ মানুষরা কি বুঝবে? হ্যাঁ, আমার হাজব্যান্ড মানে যাকে আমি বিয়ে করেছি, মানে যার সঙ্গে আমার বিয়ে হয়েছে, সেও আমাকে রেখে না বিয়ে করে ওই রাতেই চলে গেছে প্রবাসে। আমার শরীরের চাহিদা, আমার মনের চাহিদা, আমার ক্ষুধা কোনো কিছু সে নিবারণ করেনি। ইভেন তুমি করেছিলে, কিন্তু তুমি আমাকে স্বীকৃতি দাওনি। কেন করলা? কেন? আর শোনো, তোমার আসলে মেন কথা হচ্ছে আমি তখন পরিস্থিতির শিকার ছিলাম। আমি অবশ্য তোমাকে বলছিও, কিন্তু আমার কি করার ছিল বলো? আর এখনই বা আমি কি করতে পারি? পরিস্থিতি শিকার ছিলা, কি করার ছিল, এখন কি করতে পারো? এই তো সুন্দর কথা বলছো। কি করার ছিল সেটা না হয় বাদই দিলাম, কি করার আছে এখন সেটাই তো, সেটা বলার জন্যই তো বেডরুম অবধি নিয়ে আসছি, তাই না? তোমাকে তো আমি ছড়া শোনানোর জন্য আমার বেডরুমে নিয়ে আসিনি। তুমি দেখতে পাচ্ছ না আমি কত এক্সপেন্সিভভাবে তোমার সামনে নিজেকে প্রেজেন্টেশন করতেছি? তাও বুঝতেছো না? কিছু করার ছিল না, তাই না? পরিস্থিতি শিকার ছিলাম। আচ্ছা, আমার সঙ্গে রাত কাটানোর সময় পরিস্থিতি শিকার ছিল না, শুধুমাত্র বিয়েটা করার সময় পরিস্থিতি শিকার ছিল। ঠিক আছে, তোমার বাবা মা না হয় মেনে নিত না, কিন্তু তুমি তো চাইলে আমাকে বিয়ে করে নিয়ে আলাদা থেকে সংসার করতে পারতাম। একটা সময় তোমার পরিবার মেনে নিত। যাই হোক, এখন আর তোমার সঙ্গে কথা বাড়াবো না আমি। বললে না পরিস্থিতি শিকার, এখন আমিও পরিস্থিতি শিকার। কি করব বলো? কিচ্ছু করার নেই, এখন সেটাই হবে। মানে যেটা আমার স্বামী আমাকে দিত, মানে আমাকে দেওয়া প্রয়োজন, আমার চাহিদা মেটাবে, শারীরিক চাহিদা, মনের ক্ষুধা, সেটাই এখন তুমি আমাকে দেবে, ঠিক আছে? কেন তোমার স্বামী? আমি দিব কেন তোমার স্বামী থাকতে? অবশ্যই ঠিক বলছো,
তাহলে তখনও তো তোমার মানে তুমি তোমার প্রয়োজনে আমাকে ইউজ করছো। রিভেঞ্জ অফ নেচার, এখন সেটাই হবে। আমার প্রয়োজনে তোমাকে আমি ইউজ করব। না কথা হবে না। এখন আমি যা চাইবো শুধু তাই হবে। আজকে আমি তোমাকে দিয়ে আমার মনের সব চাহিদাগুলো মেটাবো। বুঝতে পেরেছো শোনো? না না, এটা হয় না, তোমাকে ছেড়ে দাও। কোনো সাউন্ড হবে না। আমি তো তোমাকে বেঁধে রাখিনি, ছেড়ে দেবো বলেই তো একটু ধরেছি, তাই না? সব সময় তো আর তোমাকে আমি আটকে রাখবো না। চুপ, কোনো কথা হবে না। ছেড়ে দাও আমাকে। কি কেমন লাগলো? কাজটা মোটেও ভালো করলাম। এখানে খারাপ কি করলাম আবার? এটা তো ভালো কাজই করলাম। তোমার বুঝি ভালো লাগেনি? আগে তো রোজই ভালো লাগতো, একদিনও মিস করা যেত না। আর আজকে বলতেছে ও কাজটা ভালো করিনি। আমি আদৌ কখনো খারাপ কাজ করেছি? যাকে, তোমার না দেরি হয়ে যাচ্ছে, তখন তো আসতেই চাইলে না। যাও যাও, তাড়াতাড়ি যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। চাকরি থাকবে না নইলে আবার। দাঁড়াও, আবার কি? কোথায় যাচ্ছ? মানে যাবেই তো, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। আজকে থেকে আমার যখন ইচ্ছে করবে, আমি যখন চাইবো তখনই এসে আমাকে আদর করে যাবে, কেমন? না, কখনো না। কেন? আচ্ছা ঠিক আছে, দরকার নেই। আদর করে কী হবে? তুমি বরং চলেই যাও। আচ্ছা, তুমি তো আসবে না, তাই না? না। এইটা যদি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেই কেমন হবে? কি সুন্দর, তাই না? এটা কি করলা তুমি? কই কিছু করি নাই তো। দেখো, যতদিন এখানে আছো, আমি যখন চাইবো, যখন ডাকবো, তখনই আমার কাছে আসতে হবে। ওটা ডিলিট করে দাও বলছি। হ্যাঁ। আমি কখনো আসবো না, ডিলিট করো এটা। ডিলিট করে দেবো তো। আসবে না ঠিক আছে, বললাম তো, এটা আমি এক্ষুনি পোস্ট করে দিচ্ছি, কোনো ব্যাপার না। এটা পোস্ট করে দেওয়াটা ভালো হবে নাকি আমার কাছে এসে আমাকে সময় দেওয়াটা ভালো হবে? তুমি তাহলে আমাকে ব্ল্যাকমেল করলা। ব্ল্যাকমেল কোথায় করলাম? আমি জাস্ট একটা ছোট্ট ভালোবাসার চিহ্ন রাখলাম। যাও না, যাও। বললাম ডিলিট করতে, ডিলিট যখন করবা না তাহলে আর কি করার? তোমার যা ভালো লাগে তাই করো, যা মন চায় তাই করো। তাই করব। আমি চলে গেলাম। তাই যাও। ব্ল্যাকমেল বলছে। আরে এটা তো জাস্ট তুমি যে আমাকে কত ভালোবাসো সেটার আমি ডকুমেন্টস রাখলাম। যাও, তুমি আসলে আসো, না আসলে নাই। আমার যেটা চাওয়া পাওয়া সেটা তো আমার পূরণ হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা যে আমাদের এই গল্পটা দেখলেন, এই গল্পটা থেকে আপনারা কি বুঝতে পারলেন? এখানে মূলত দোষটি কার? অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনাদের সুন্দর মন্তব্যটি প্রকাশ করবেন। ধন্যবাদ। ও হ্যাঁ, সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন।